সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস STI যেগুলো, এগুলো নিয়ে আমি কথা বলবো। তো ইন্টিমেট সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে যখন ডিজিজগুলো ছড়ায়, যেমন পেনিস, ভালভা, ভালভা মানে এক্সটার্নাল ফিমেল জেনিটেলিয়া, তারপরে ভ্যাজাইনা, সার্ভিক্স, অ্যানাস, রেকটাম, মাউথ, এবং যদি ওরাল সেক্স করা হয় তাহলে ইভেন ফ্যারিংস মানে ওরাল ক্যাভিটির মধ্যে হচ্ছে গিয়ে সেটা ইনফেকশন করতে পারে। এবং অ্যাজাসেন্ট স্কিন সার্ফেস আছে, সেখানে মিউকাস মেমব্রেন অথবা এই যে অ্যাজাসেন্ট স্কিন সার্ফেস, এগুলোতে ডিজিজ হইতে পারে। এবং সিফিলিস, গনোরিয়া, এই ডিজিজগুলোর নাম আমরা খুব পরিচিত আমাদের কাছে। সিফিলিস হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা একটা স্পাইরোচেট ব্যাকটেরিয়া দ্বারা হয়। তারপরে গনোরিয়া নিসেরিয়া গনোরি দ্বারা হয়। ক্যালামাইডিয়া ইনফেকশন, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, এরকম কিছু স্পিসিস আছে, এগুলো দ্বারা হয়। ট্রাইকোমোনিয়াসিস, এটা হচ্ছে একটা প্যারাসাইট দ্বারা হয়, আমরা বলি ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা দ্বারা আর কি। আর জেনিটাল হারপিস, হারপিস সিমপ্লেক্স টাইপ 2, যেটা টাইপ 2 হারপিস সিমপ্লেক্স টাইপ 2, ওইটা মেনলি জেনিটাল হারপিস করে। আর জেনিটাল ওয়ার্সও হইতে পারে, যেটা মানে এক ধরনের ওয়ার্স, এক ধরনের মানে আমরা বলি ভেনিরিয়াল ডিজিজ। আর হেপাটাইটিস B, C, এগুলোও কিন্তু আলটিমেটলি আমরা বলি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের মধ্যে পড়ে, অর্থাৎ কেউ সেক্সুয়ালি এগুলো ছড়াইতে পারে বডি ফ্লুইডের মাধ্যমে। HIVও সেক্সুয়ালি ছড়ায়। তার মানে এরকম এই ডিজিজগুলো আমাদের জন্য সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট। ভ্যানিরিয়াল ডিজিজ, আমরা বলি না যে স্কিন ভিডি, মানে স্কিন ভিডি একটা কেরিয়ার অপশন। যারা স্কিনের ডাক্তার, ডার্মাটোলজিস্ট, তারা কিন্তু একই সাথে ভেনারিয়াল ডিজিজও তাদের স্পেশালিটি থাকে। তো দেখা যায় যে হোমোসেক্সুয়াল বা হেটারোসেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে, হোমোসেক্সুয়াল মানে মেল মেল বা ফিমেল ফিমেল সেক্সুয়াল ইন্টারকোর্স, অথবা হেটারোসেক্সুয়াল, এটার মাধ্যমে একটা ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, মানে দেখা যাচ্ছে কাপলদের মধ্যে একজন ইনফেক্টেড ছিল, তো তার থেকে অনেকজনের ছড়াইছে। তো ভেনেরিয়াল ডিজিজের মধ্যে গনোরিয়া, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড, তারপরে গ্রানুলোমা ইঙ্গুইনালে, লিম্ফোগ্রানুলোমা ভ্যানেরাম, এই টার্মগুলো আছে। তো এখানে সিফিলিস তো আমরা জানি, গনোরিয়া জানি, এই ডিজিজগুলো নিয়ে আমরা আরও জানবো। শ্যাঙ্ক্রয়েড যেটা, এই শ্যাঙ্ক্রয়েড জিনিসটা হচ্ছে, আমরা এটাকে বলি যে হিমোফাইলাস ডুক্রিও আমরা বলি। তো হিমোফাইলাস ডুক্রি দ্বারা মেনলি এটা হয়। এখানে আমরা অনেককে কনফিউজ করে ফেলি, আমরা ভাবি শ্যাঙ্কার 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 ঠিক আছে, এই শ্যাঙ্কার সাথে আমরা কনফিউজ করে ফেলি। হাওয়েভার এই শ্যাঙ্করেটকে আমরা সফট শ্যাঙ্কারও বলে থাকি, সফট শ্যাঙ্কার, এই শ্যাঙ্কার মানে শ্যাঙ্করেটকে সফট শ্যাঙ্কারও বলে। আর এমনিতে শ্যাঙ্কারটা হচ্ছে গিয়ে সিফিলিসে পাওয়া যায়। সিফিলিটিক যে আলসার, সেটাকে আমরা নর্মালি শ্যাঙ্কার বলে থাকি। গ্রানুলোমা ইঙ্গুইনালে মানে হচ্ছে যে এটা একটা ক্রনিক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ক্লেফসিয়ালা গ্রানুলোমাটিস দ্বারা এটা হয়, এবং যৌন সংস্পর্শে বা সেক্সুয়াল কন্ট্যাক্টে এটা হয়। এটাতে আলসার হয়, পেইনলেস আলসার, পেইন ছাড়া, এবং আলসারের অ্যাপিয়ারেন্সটা একটু লাল লাল হয়, এবং টাচ করলে ব্লিডিং হয়। এখানে লিম্ফ নোড ইনভলভ হয়, মানে লিম্ফ নোড ইনভলভ হয় না, আমরা এখানে বলি যে সিউডো বুবো নামে একটা কথা আছে, এরকম একটা বিষয় এখানে থাকে। ঠিক আছে, এটা আমরা একটু জাস্ট জানলাম। আর শ্যাঙ্করের যেটা, এটা কিন্তু পেইনফুল একটা কন্ডিশন, অর্থাৎ লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, এটা ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিস, এটা দ্বারা হয়ে থাকে। ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিসের অনেকগুলো সেরোটাইপ আছে, তার মধ্যে L1, L2, L3 এগুলো দ্বারা মিললে হয়ে থাকে। এবং ক্যালামাইডিয়া আমরা জানি একটা অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, সো এদের একটা হোস্ট লাগবে গ্রো করতে, কাইন্ড অফ ভাইরাসের মতো। ঠিক আছে, আর আমরা ক্যালামাইডিয়ার যে কমন স্পিসিস, যেমন স্ট্রেন D থেকে K, এদের থেকে এরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে। প্রাইমারি স্টেজে লিম্ফোগ্রানুলোমা ভেনেরামে পেইনলেস, মানে পেইন থাকে না, পেইনলেস প্যাপিউল বা আলসার হয় জেনিটাল এরিয়া, যেমন পেনিস, ভালভা এবং সার্ভিক্স, রেকটাম, এই সকল জায়গায় হইতে পারে, যেটা প্রপারলি বোঝা যায় না। বাট সেকেন্ডারি স্টেজে দেখা যায় যে 2 থেকে 6 উইকস পরে এটা হয়, এবং সেটা পেইনফুল ইঙ্গুইনাল লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে কিন্তু তখন প্রেজেন্ট করে। ঠিক আছে, তখন ইঙ্গুইনাল পেইনফুল লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, এবং সেগুলো একটু ম্যাটেড, লেগে লেগে থাকে, এবং সেগুলা পাস ফরমেশন করতে পারে, অ্যাবসেস ফরমেশন করতে পারে। ওকে, এরপরে আসলে টার্সিয়ারি স্টেজে বা একেবারে লাস্টে দেখা যায় যে জেনিটালি একেবারে ইলিফেন্টিয়াসিস হয়ে যেতে পারে, ক্রনিক ইনফ্লামেশনে ফাইব্রোসিস হয়ে জেনিটালি ইলিফেন্টিয়াসিস বা বড় হয়ে যেতে পারে, এবং আরো ফিস্টুলা ফরমেশন সহ আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তো হইতে পারে। কমন যে এসটিডি গুলা, সেটার গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, তারপরে এইডস, কোনিক হেপাটাইটিস, জেনিটাল ওয়ার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়। আর জেনিটাল হারপিস অবশ্যই হারপিস সিমপ্লেক্স 2 দ্বারা হয়, কারণ আমরা মনে রাখবো আমাদের যে কোমর থাকে, ওয়েস্ট থাকে, এই ওয়েস্টের উপরে ইনফেকশনগুলো হারপিস সিমপ্লেক্স 1 দ্বারা হয়, আর নিচের ইনফেকশনগুলো সিমপ্লেক্স 2 দ্বারা হয়। এখন আসো যে
সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো যদি আমার প্রিভেনশন করতে হয়, ইনফেকশনগুলো প্রিভেন্ট করতে হয়, তাহলে আমার কী করতে হবে? এক তো সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে অ্যাভয়েড করতে হবে বা অ্যাবস্টিনেন্স করতে হবে, বিরত থাকতে হবে। কেন? কারণ আমি জানি আমার একটা পার্টনার সে ইনফেক্টেড, সো আমি সেক্স করবো না, ফলে এটা থেকে আমি প্রিভেন্টেড থাকবো। আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন। যে সকল ক্ষেত্রে ভ্যাকসিনেশন দেওয়া যায়, মানে যে সকল অর্গানিজমের বিরুদ্ধে, যেমন হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলোর বিরুদ্ধে আমি ভ্যাকসিন দিয়ে রাখবো। আমি সেক্স পার্টনারের নাম্বার কমাবো, যত বেশি কমাবো তত বেশি চান্স কম থাকবে, রাইট? সো একটা রিলায়েবল একজন পার্টনার, স্পেশালি শুধুমাত্র নিজের ওয়াইফের সাথেই যাতে এটা কন্ডাক্ট করা হয়, সো এটা এটা করলে কিন্তু চান্স কমবে। তারপরে আমরা এখানে একটা কথা লেখা আছে যে মিউচুয়াল মনোগামি, এটা মানে কি? ওই যে যেটা বললাম না যে একটা শুধুমাত্র একটা ওয়াইফ, একটা পার্টনার, সো ওইটাই আর কি, যে একটা রিলেশনশিপ যেখানে দুইটা পার্টনার সেক্সুয়ালি এক্সক্লুসিভ টু ইচ আদার, এবং শুধু তারা দুইজন দুইজনের সাথেই করে, আর কারোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং অবশ্যই টু ইউজ কন্ডম, এটাও একটা ভালো ওয়ে। এখন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনসে বিভিন্ন প্রেজেন্টিং কমপ্লেইন্স আছে। আমরা বলি ইউরেথ্রা দিয়ে ডিসচার্জ হইতে পারে, জেনিটাল রিজনে ইচিং হইতে পারে, র্যাশ হইতে পারে, জেনিটাল আলসারেশন হইতে পারে, এবং জেনিটাল এরিয়াতে ফোলা ফোলা হইতে পারে, প্রোক্টাইটিস বা রেকটামে ইনফেকশন হইতে পারে। যারা হচ্ছে যে সকল ম্যানরা বা পুরুষরা এরা হচ্ছে ম্যানদের সাথেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, অর্থাৎ আমরা বলি হোমোসেক্সুয়াল, স্পেশালি ম্যানদের মধ্যে, কারণ তারা অরিফিস হিসেবে রেকটামকেই বেছে নেয়। আর এখন হচ্ছে যে ওমেনদের ক্ষেত্রে কি কি কমপ্লেইন হইতে পারে, এটা আমরা পুরুষদের ক্ষেত্রে বলছি। পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রাল ডিসচার্জটা হয়, বাট ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ডিসচার্জ হয়। তারপর লোয়ার অ্যাবডোমিনাল পেইন, জেনিটাল আলসারেশন, জেনিটাল লাম্প এবং কোনিক ভালভাল পেইন বা ইচিং কিন্তু থাকে। ইউরেথ্রাল ডিসচার্জ করে এমন অর্গানিজমগুলো, গনোরিয়া ফার্স্টেই আসবে, ক্যালামাইডিয়া, ক্যালামাইডিয়ার কারণে যদি ইউরেথ্রাইটিস হয়। তারপরে ক্যালামাইডিয়া বাদে যদি হচ্ছে নন স্পেসিফিক কোনো ইউরেথ্রাইটিস হয়, যেটার কারণ আমরা ভালো করে বুঝতেছি না, বা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালি, যেটা একটা প্যারাসাইট, এবং এটা দ্বারা হইতে পারে। এবং এখানে স্ট্রবেরি ভ্যাজাইনা নামে একটা টার্ম আছে, স্ট্রবেরি ভ্যাজাইনা আমরা পাই, হ্যাঁ, এখানে। হাউএভার এরপর আসে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, স্পেশালি টাইপ 2, যেটা ওইটা দ্বারা মাইকোপ্লাজমা বা ইউরোপ্লাজমা এগুলো দ্বারা হইতে পারে। আর নন ইনফেকশিয়াস কজও থাকতে পারে, গণকক্কাল। আচ্ছা, আর ইউরেথ্রাইটিস যখন আমরা বলবো যে ইউরেথ্রাতে, মানে যেটা দিয়ে প্রসাবের যে নলটা, তো ওইটাতে প্রসাব আসবে। এখন ইউরেথ্রা তে যদি ইনফ্লামেশন হয়, সেটাকে বলি আমরা ইউরেথ্রাইটিস। তো গণকক্কাল ইউরেথ্রাইটিস মানে নিচের গনোরি দ্বারা হয়েছে, এটা তো হইতেই পারে। আর নন গণকক্কাল, অর্থাৎ গনোরিয়া দ্বারা হয় নাই, নিচের গনোরিয়ার দ্বারা হয় নাই, হয়েছে অন্য কোনো অর্গানিজম দ্বারা, বাট ইউরেথ্রাইটিস হয়েছে, সেটা হইতে পারে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, মাইকোপ্লাজমা জেনিটালিকাম, ইউরিয়া প্লাজমা, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তো এগুলো দ্বারা হইতে পারে। এখন একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে ডিজিজগুলোর কথা বললাম, যে নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস হইতে পারে, মানে ক্যালামাইডিয়া দ্বারা হইলে সেটা স্পেসিফিক, বা আমরা বলি যে আচ্ছা, মানে নন স্পেসিফিক বলতে আমি শিওর না যে কি দ্বারা হয়েছে, সেটা হইতে পারে মাইকোপ্লাজমা, হার্পিস সিমপ্লেক্স বা ইউরিয়া প্লাজমা, মানে এগুলো অত কমন অর্গানিজম না, সেগুলো নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস। এখন ডায়াগনোসিস কিভাবে মেক করব, এটা ইম্পর্টেন্ট, যে আমরা যখনই এরকম হবে ইউরেথ্রাইটিস, তখন আমরা ইউরেথ্রাইটিস হইলো বা এগুলাদের ইনফেকশন হইলো, আমরা কিন্তু ইউরেথ্রাল স্মেয়ার, ইউরেথ্রার স্যাম্পল নিয়ে, মানে ওইখান থেকে আমরা ইউরেথ্রাল ডিসচার্জের স্যাম্পলটা নেই, পরবর্তীতে আমরা ওইখান থেকে রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি, সেটা কালচার সেন্সিটিভিটি করি। তারপরে ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি করতে পারি। ফার্স্টে যে ইউনিটটা ভয়েড করবে দিনের ওইটা, ঠিক আছে, বারবার রিকারেন্ট না। এবং ইউরিন বা ইউরেথ্রাল সোয়াব নিয়ে আমরা এটা পিসিআরও করতে পারি, সো পিসিআর করতে পারি, এটা আমরা একটু জানলাম। এখন হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ কী কী কারণে হইতে পারে? আমরা হচ্ছে ক্যান্ডিডিয়াসিসের কারণে হইতে পারে, যেটা ক্যান্ডিডিয়া আলবিকান্স, একটা ফাঙ্গাল ইনফেকশন। তারপরে ট্রাইকোমোনিয়াসিস, মানে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দ্বারা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া দ্বারাও মানে ভ্যাজাইনোসিস হইতে পারে, সেটা বোঝানো হয়েছে। মানে ভ্যাজাইনাল ডিসচার্জ হইতে পারে, যেমন নিসেরিয়া গনোরি দ্বারাই হইতে পারে, মানে গনোরি আলাদা করে বলছে, এবং স্টেফিলোককাস স্টেফিলোকক্কাল ইনফেকশনের কারণে হইতে পারে। তো ধরো একটা মহিলা, তার হচ্ছে প্রফিউজ ভ্যাজাইনাল ডিসচার্জ এবং সাথে প্রস্রাবে জ্বালা পোড়া আছে, ডিজিউরিয়া আছে 1 উইক ধরে, কি কি হইতে পারে? গনোরিয়া হইতে পারে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস হইতে পারে, মানে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের কারণে ভ্যাজাইনাইটিস হইছে, আমরা ডিজিজের নামটা বলতেছি। তারপরে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিসের কারণে হইতে পারে। তো আমরা ইউরেথ্রাল বা সার্ভাইকাল, আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব নিতে পারি, মানে সার্ভাইকাল সোয়াব, ওইটা নিয়ে আমরা হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি। তারপরে ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং কালচার সেন্সিটিভিটি করতে পারি ফার্স্ট ভয়েডেড ইউরিন দিয়ে, এবং পিসিআর করতে পারি ইউরেথ্রাল সোয়াবের, আমরা যে সোয়াবটা নিছি। আচ্ছা, এখন আসো যে আমরা ম্যারিড একটা ওম্যান, তার হচ্ছে পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা কি কারণে হইতে পারে? ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস আমি চিন্তা করতে পারি।
ওকে, এরপরে আসো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে গণকক্কাল এবং ক্যালামাইড ইনফেকশন চলে আসবে। ট্রিটমেন্টে আমরা ফার্স্টে প্রপার ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করার ট্রাই করব, এবং সেক্ষেত্রে আমরা ডিসচার্জ রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করা, গ্রাম স্টেইনিং করা, ওখানে ভেজানাল পিএইচটি একটু দেখা, এবং ভেজানাল ক্যান্ডিডিয়াসই যদি হয়, যে ক্যান্ডিডা দ্বারা হয়েছে আমি বুঝতে পারছি, তাহলে সেক্ষেত্রে আমি ট্রিটমেন্টে কি দিতে পারি, আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব। সো ক্লট্রিমাজল, ইকোনাজল, তারপর হচ্ছে তোমার ফ্লুকোনাজল। সো এগুলো দেওয়া যায়, ক্লট্রিমাজল, তারপর এগুলো পেসারি আকারে দেওয়া যায়, ক্লট্রিমাজল, ইকোনাজল, বাট ফ্লুকোনাজল আমাদের ওরালি দেই। ওকে ফাইন। এখন আসো যে আমরা মিডল এজ একটা ফিমেল, তার প্রফিউজ ভ্যাজাইনাল ডিসচার্জ আছে, সাথে প্রচুর জ্বালাপোড়া আছে, ওই জিনিসগুলো এখানে আসবে। ইনভেস্টিগেশনও সেম। এবং যদি বলা হয় গনোরিয়ার ট্রিটমেন্ট কি, গনোরিয়া যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সো এটাতে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক দিই। আমরা সেফালোস্পোরিন দিতে পারি, সেফিক্সিম 400 mg। স্ট্যাট মানে একেবারে ইমিডিয়েটলি আমি যখন ডায়াগনোসিস করলাম। তা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি অথবা অফ্লক্সাসিন দিতে পারি। সো আমরা সিফিক্সিন, সিপ্রোফ্লক্সাসিন অথবা অফ্লক্সাসিন। আর যদি ক্যালামাইডিয়া হয় তাহলে এটাও একটা ব্যাকটেরিয়া, এটা একটা অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, এবং এক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, অথবা যদি দরকার হয় আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি। অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম আর ডক্সিসাইক্লিন 100 গ্রাম, সিপ্রোফ্লক্সাসিন 500 গ্রাম, সিফিক্সিন 400 মিলিগ্রাম, মানে সরি সব মিলিগ্রাম, কিন্তু শুধুমাত্র অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম আমরা বলতেছি। আচ্ছা, আর যদি জেনিটাল হার্পিস সিমপ্লেক্স হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভাইরাল ড্রাগ দিব, অ্যাসাইক্লোভির। ঠিক আছে, ACY কিন্তু অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির। সো সাই যখন লিখবো CY লিখবো। ওকে ফাইন। তো অ্যাসাইক্লোভির 200 mg 5 বার দিতে পারি ডেলি, আর ভ্যালাসাইক্লোভির 500 mg দিনে 2 বার। ভ্যালাসাইক্লোভির এর ক্ষেত্রে মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে যে দিনে কম দেওয়া লাগে, মানে দিনে 2 বার দিলেই হয়, বাট অ্যাসাইক্লোভির বারবার দেওয়া লাগে। হাইবারে জেনিটাল ইচ বা জেনিটালের চুলকানি, এটা সব থেকে মেইনলি কমনলি পাওয়া যায় ক্যান্ডিডার একটা ইম্পর্টেন্ট কারণ, যে যদি তোমার জেনিটাল রিজনে, ধরো ভ্যাজাইনার ওই জায়গায় অনেক চুলকানি হচ্ছে মহিলাদের, এটা কেন হয়, ক্যান্ডিডার কারণে মেইনলি। তার বাদে আমরা বলি যে বেলানাইটিস, বেলানাইটিস মানে গ্লান্স পেনিস যেটা থাকে মেইলের, ওইখানে যদি মানে ওইখানে যদি ইনফ্লামেশন হয়। ওকে ফাইন। তারপরে ক্রাব মানে আমাদের পিউবিক মানে রিজনে যদি উকুন আছে না, যেটাকে আমরা লাইস বলি, ওইটা থাকে, তো এটাকে আমরা বলি যে থিরাস পিউবিস। তারপরে লাইকেন প্লানাস, ডার্মাটোলজিক্যাল কন্ডিশন। তারপরে এক্সিমা সোরিয়াসিস যদি থাকে, জেনিটাল হার্পিস যদি হয়। তারপরে কার্সিনেট বেলানাইটিস, এটাও গ্লান্স পেনিসের একটা ইনফেকশন। এখন আসলে জেনিটাল আলসার। জেনিটাল আলসারের কি কি কারণ থাকতে পারে, জেনিটাল হার্পিস এটা মোস্ট কমন কারণ। তার বাদে প্রাইমারি সিফিলিস যেটা, এটাকে আমরা বলি শ্যাঙ্করার ছিল হচ্ছে হিমোফাইলাস ডুক্রি দ্বারা যেটা, আর এটা শ্যাঙ্কার। আর তার বাদে শ্যাঙ্করয়েড, এটার কারণে জেনিটাল আলসার হতে পারে। লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, এটা নিয়ে আমরা কথা বলে আসছি। গ্রানুলোমা ইঙ্গুইনালে, এটা নিয়েও কথা বলে আসছি। স্টিভেন জনসন সিনড্রোম, এটা ড্রাগের কারণে হয়ে থাকে, সালফোনামাইড এরকম বেশ কিছু ড্রাগ। এবং স্টিভেন জনসন সিনড্রোমটা খুবই মানে মানে পুরা বডি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, বা ড্রাগ রিয়াকশন বেসের সিনড্রোম, এগুলোর কারণে হইতে পারে। তার মানে দেখো আমাদের কোনটা কি দ্বারা হয়, এই অর্গানিজমগুলোর নামটা একটু জানতে হবে। লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, আর গ্রানুলোমা ইঙ্গুইনালে, ক্লেফশেলা গ্রানুলোমাটিস। ইনভেস্টিগেশন জেনিটাল আলসার জন্য আমরা সোয়াব নিব আলসারের ওই জায়গা থেকে, এবং সেটা আমরা স্টেইনিং, কালচার এগুলো করার পাশাপাশি আমরা ট্রিপোনেমা প্যালিডাম হিমাগ্লুটিনেশন অ্যাসে, যেটা TPHA, যেটা হচ্ছে আমাদের সিফিলিসের জন্য, এই টেস্টটা, এবং VDRL টেস্টটা, এবং সাথে PCR আমরা করতে পারি। সো TPHA, VDRL মানে ভেনিরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, এটা সিফিলিসের জন্য করা হয়, পাশাপাশি এই TPHA এবং PCR ফর হার্পিস সিমপ্লেক্স আমরা করতে পারি। 25 বছর বয়সে একটা মেল পেশেন্ট, তার জেনিটাল আলসার আছে এবং তার এক্সপোজারের একটা হিস্ট্রি আছে, সেক্সুয়াল এক্সপোজারের। তার মানে তার প্রাইমারি সিফিলিস হইতে পারে, যেহেতু আলসার আছে, জেনিটাল আলসারের ইম্পর্টেন্ট একটা কারণ সিফিলিস। জেনিটাল হার্পিস হইতে পারে, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 যেটা, এবং শ্যাঙ্ক্রয়েড হইতে পারে, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম হইতে পারে, গ্রানুলোমা ইঙ্গুইনাল হইতে পারে। সো এই ডিজিজগুলোর নামটা তোমার একটু মনে রাখতে হবে। সো আমরা ওইভাবে ইনভেস্টিগেশনগুলো করবো। ট্রিটমেন্টে মনে রাখবা যে আমরা ফার্স্টে কি করব, ওরাল ট্রিটমেন্ট দিব, মানে, এবং সেক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির এই ড্রাগগুলো দিতে পারি, অ্যান্টিভাইরাল ড্রাগ। ব্যথার জন্য অ্যানালজেসিয়া দিতে পারি, এবং ওই আলসারের জন্য আমরা স্যালাইন দিয়ে বাদিং করা গোসল, ওই জায়গাটা গোসল করলে দেখা যায় ওই জায়গাটা রিল্যাক্স হইতে পারে। আমরা যদি ইউরিনারি রিটেনশন হয় পার্সেন্টার কোনো কারণে, তাহলে আমরা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করবো। সো এটা ফার্স্ট এপিসোডের জন্য। সো এটা আমরা কিসের কথা বলতেছি, হার্পিস। সো হার্পিস জেনিটালিস যদি হয়, মানে জেনিটাল এরিয়া যদি হার্পিস হয়, তাহলে আমরা এই কয়েকটা জিনিস করবো। আর রিকারেন্ট যদি হয় বারবার, তাহলে দেখা যায় যে আমরা যে কাজটা করব, যে সিমটোমেটিক রিকারেন্স ইজ ইউজুয়ালি মাইল্ড হয়, এবং এরা ট্রিটমেন্ট লাগে না। এবং
5 ডে ওরাল রেজিমেন আমরা ইউজ করতে পারি, আইদার এটা অথবা এটা, এভাবে আমি ট্রিটমেন্ট দিব। আর ফার্স্ট এপিসোডে আমরা বলছি যে এপিসোড অথবা লেসন শুরু হওয়ার 5 দিনের মধ্যেই আমরা এভাবে আইদার এটা দিব অথবা এটা দিব। আর পাশাপাশি অ্যানালাইসিস, স্যালাইন বাদিং, সুপারভিক ক্যাথারাইজেশন যদি হয় তাহলে সেটা আমরা করতে পারি। সিফিলিস দিয়ে যদি আমরা একটু কথা বলি, যে সিফিলিসটা কিন্তু একটা ক্রনিক সিস্টেমিক ডিজিজ, যেটা ট্রিপোনোমা প্যালিডাম দ্বারা হয়, যেটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং এটা অ্যাকোয়ার্ড হইতে পারে বা কনজেনিটাল হইতে পারে। আর এটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডাম, যেটা এটার যে স্ট্রাকচার, মানে এটা একটা ব্যাকটেরিয়া, তো এটার স্ট্রাকচার কি এটা খুব লং হয়, থিন ওয়ার্ল্ড একটা ব্যাকটেরিয়া, ফ্লেক্সিবল স্পাইরাল রডের শেপ, এবং এদের হচ্ছে এরা মোটাইল থাকে, মানে মুভ করতে পারে। পাশাপাশি অ্যাক্সিয়াল ফিলামেন্টস নামে স্ট্রাকচার থাকে, এবং এদের ইউজুয়ালি কালচার করা যায় না ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়াতে, এবং এর গ্রাম স্টেরিংও নেয় না। সেই জন্য এটা আইডেন্টিফিকেশন আমাদের স্পেশাল কিছু টেস্ট করা লাগে। এরা সেক্সুয়ালি ট্রান্সমিশন হয়, কিসিংয়ের মাধ্যমে ছড়াইতে পারে, ব্লাড ট্রান্সফিউশন, পার্কিউটিনিয়াস ইনজুরি বা প্লাসেন্টালিও এরা মা থেকে বাচ্চাতে কিন্তু আসতে পারে। তো আর্লি যে স্টেজ সিফিলিসের, সেখানে আমরা বলি প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটেন্ট স্টেজ আছে। আর পাশাপাশি লেট স্টেজে ল্যাটেন্ট, বিনাইন, টার্সিয়ারি, কার্ডিওভাস্কুলার, নিউরোসিফিলিস, এরকম বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। আর কনজেনিটালকে ক্লিনিক্যাল আর ল্যাটেন্ট ভাগে ভাগ করি। তো সিফিলিসে ধরো একটা পার্সন এক্সপোজার হইলো, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে একজন থেকে সরাইলো, ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 90 দিন, তারপর একটা প্রাইমারি লেশন হয়। এই প্রাইমারি লেশন বা আলসারটাকে আমরা বলি শ্যাঙ্কার, শ্যাঙ্ক্রয়েড না কিন্তু শ্যাঙ্কার, এবং এর 2 থেকে 6 উইক্সের মধ্যে সেটা হিল করে যাইতে পারে। তো দেখা যায় এই শ্যাঙ্কার হওয়ার 6 থেকে 8 উইক্স পরে সেকেন্ডারি সিফিলিস হইতে পারে, এবং এই সেকেন্ডারি সিফিলিসও হিল করে যাইতে পারে, এবং সেটা লেটেন্ট অবস্থায় আবার থাকতেও পারে, আর্লি লেটেন্ট অবস্থায়, আর অথবা এটা লেট লেটেন্ট অবস্থায়ও থাকতে পারে। তো লেট লেটেন্ট অবস্থায় থাকলে পরবর্তী সেটা টার্সিয়ারি সিফিলিস ডেভেলপ করতে পারে। সেরকম বেশ কিছু কথা এখানে আছে। তো প্রাইমারি সিফিলিসের যে শ্যাঙ্কারটা থাকে, এটা হচ্ছে হার্ড শ্যাঙ্কার, শক্ত একটা আলসার। আমাদের শ্যাঙ্করের হচ্ছে যেটা আলসারটা, ওইটা সফট আলসার, ওইটা পেইনফুল, বাট এটা ইউজুয়ালি সিফিলিসের ক্ষেত্রে পেইনলেস রিজনাল লিম্ফেডেনোপ্যাথি এখানে থাকে। এবং সেকেন্ডারি সিফিলিসে কি থাকে, ফিভার, ম্যালেরিয়া, আর্থালজিয়া, শর্ট থ্রোট, জেনারেল লিম্ফেডেনোপ্যাথি। সো এই জিনিসগুলো এখানে থাকতেছে। পাশাপাশি স্কিনে রেড, ব্রাউন, ম্যাকুলোপ্যাপুলার, নন ইচি, সামটাইমস স্কেলি র্যাশ থাকতে পারে। আর মিউকাস মেমব্রেনে মিউকাস প্যাচেস, এরকম আলসার, ওরোফ্রিং, জেইন্টেল, এই সকল জায়গায় থাকতে পারে। টার্সিয়ারি সিফিলিসে হচ্ছে গামা নামে একটা বিষয় থাকে, গামা। সো গামা জিনিসটা কি, এটা আমাদের একটু জানতে হবে যে হোয়াট ইজ গামা। গামা মানে হচ্ছে যে আমাদের যে টার্সিয়ারি সিফিলিস, এই টার্সিয়ারি সিফিলিসে সিফিলিকটিক গামা, এটাকে আমরা বলে থাকি একটা সফট টিউমার লাইক গ্রানুলোমাটাস লেশন। সিফিলিসে যেটা ট্রিপোনোমা প্যালিডাম দ্বারা হচ্ছে, একটা গ্রানুলোমা ফর্মেশন হয়, সেন্ট্রাল একটা নেক্রোসিসও থাকতে পারে, এবং এটা হচ্ছে আমরা বলি যে রাবারি টাইপের কনসিস্টেন্সি থাকে, এজন্য গামি সেন্টার বলা হয় বা গামা বলা হয় এটাকে। এবং এই স্কিন আলসার নোডুল করতে পারে, লিভারেরা একটা ইরেগুলার স্ক্যারিং বা একটা টিউমার লাইক লেশন করতে পারে লিভারেরাই, ভিসেরার মধ্যে লিভারে। তারপরে বোনেও এরা কিন্তু পেইন ডিফর্মিটি করতে পারে, ওরাল ক্যাভিটিতে এরা পারফোরেশন করতে পারে ইভেন। সো এই বিষয়গুলো এখানে থাকে। নিউরোসিফিলিসও হইতে পারে টার্সিয়ারি স্টেজে নিউরোসিফিলিস, এবং এরা ম্যানিঙ্গো ভাস্কুলার ইনভলভমেন্ট করা, তারপরে হচ্ছে জেনারেলাইজ প্যারালাইসিস অফ দ্য ইনস্যান, বা যেটাকে আমরা জিপিআই বলতেছি, এটা করতে পারে। তারপরে টেইপস ডরসালিস করতে পারে। সো জেনারেলাইজ প্যারালাইসিস অফ ইনস্যান বলতে কি বোঝায়, এটা হচ্ছে লেট নিউরোসিফিলিসের একটা প্রেজেন্টেশন, যেটার ফলে এরা কর্টিক্যাল ড্যামেজ করে, নিউরোনাল লস করে, তারপরে ব্রেনে অ্যাট্রফি করতে পারে, সাইকাট্রিক বিভিন্ন প্রবলেম যেমন পার্সোনালিটি চেঞ্জ, তারপরে প্রোগ্রেসিভ মেমোরি লস যেমন ডিমেনশিয়া করতে পারে, তারপরে ডিলিউশন, ডিজাত্রিয়া, ট্রেমোর, তারপরে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এরা কিন্তু করতেই পারে। আর এখানে টেপস ডরসালি যে টার্মটা, এটা আমরা অনেক জায়গায় পাই। তো এটা কেন হয়, এটা সিফিলিসের একটা কারণ, মানে নিউরোসিফিলিসের কারণে এটা হয়ে থাকে। টেপস ডরসালিসকে আমরা আলাদা করে নিউরোসিফিলিসও বলি, যে আচ্ছা টেপস ডরসালিস মানে নিউরোসিফিলিস। অ্যাকচুয়ালি টেপস ডরসালিস হচ্ছে আমাদের ব্রেনের যে পোস্টিরিয়র কলাম এবং ডরসাল রুট, এগুলোকে এফেক্ট করে। ফলে ওই জিনিসগুলার সাথে অ্যাসোসিয়েটেড, যেমন ভাইব্রেশন লস হয়ে যায়, পজিশন সেন্স বা প্রোপ্রিওসেপশন লস হয়ে যায়, ডরসাল রুটের যে কাজ, যেমন সেন্সরি অ্যাটাক্সিয়া, সিভিয়ার পেইন হওয়া, এই জিনিসগুলো কিন্তু হয়। তার মানে এইগুলা নিউরোসিফিলিস করতে পারে, ব্রেনকে এফেক্ট করে। সিফিলিসের জন্য আমরা ইনভেস্টিগেশনে কিছু মানে সেরাম কালেক্টেড করে ওইখানে আমরা আমরা মাইক্রোস্কোপি করতে পারি, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করতে পারি, ডাইরেক্ট ফ্লুরোসেন্স অ্যান্টিবডি টেস্ট করতে পারি, পিসিআর করতে পারি। আর কিছু সেরোলজিক্যাল টেস্টের মধ্যে যেমন ধরো ভিডিআরএল টেস্ট, তারপরে আরপিআর বা র্যাপিড প্লাজমা রিয়াজিন টেস্ট। আর এখানে দুইটা টেস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টিপিএইচ, ট্রিপোনামা প্যালিডাম হেমাগ্লুটিনেশন আছে, আরেকটা হচ্ছে এফটিএ এবিএস, ঠিক আছে, ফ্লুরোসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্বেন্ট টেস্ট। সো এফটিএ, এবিএস আর টিপিএইচ, এই দুইটা টেস্টের কথা আমরা একটু মাথায় রাখবো।
আর যদি নিউরোসিফিলিস হয় তাহলে সিএসএফ স্টাডি করা যাইতে পারে। আর ট্রিটমেন্ট সিফিলিসের কি দিব আমরা, ইউজুয়ালি পেনিসিলিন হচ্ছে ইজ দ্য ড্রাগ অফ চয়েস, আমরা সিফিলিসে পেনিসিলিন ইউজ করি। আর লেস সিমটম যদি হয় তাহলে, মানে লেস সিফিলিস হলে আমার লঙ্গার কোর্স লাগবে। ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে যদি পেনিসিলিনে অ্যালার্জি থাকে, এবং বাট প্রেগনেন্সিতে আবার ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না, কারণ সেটা ডিসকালারেশন অফ মানে টুথ অ্যান্ড মানে কি বলে যে টুথ ইয়েলোইশ, একটা ইয়েলোইশ না মানে একটা ডিসকালারেশন করবে টিতে স্পেশালি। সো এটা করা যাবে না। এবং অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা অল্টারনেটিভ হইতে পারে যদি ডক্সিসাইক্লিন না দেওয়া যায়। প্রেগনেন্সিতে আমরা ট্রাই করবো পেনিসিলিন দিতে, যদি পেনিসিলিন না দেয় আমরা এরিথ্রোমাইসিন দিতে পারি। সো এভাবে আমরা আসলে প্রসিড করব। আর ফলস পজিটিভ মানে অ্যাকচুয়ালি সিফিলিস না, বাট মনে হচ্ছে সিফিলিস, এটা কখন কখন হইতে পারে, ধরো চিকেন পক্স, ম্যালেরিয়া, প্রেগনেন্সি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এই সকল ক্ষেত্রে। শ্যাঙ্কার, শ্যাঙ্কার মানে কি, একটা রেড ম্যাকুল যেটা প্যাপুলার হইতে পারে এবং একটা ইনডোরেটেড আলসার হয়, এটাকে শ্যাঙ্কার বলি আমরা। এবং শ্যাঙ্কার ইউজুয়ালি পেইনলেস হয়, নন টেন্ডার হয়। শ্যাঙ্করেট কিন্তু পেইনফুল হয়, টেন্ডার হয়, রাইট। এবং শ্যাঙ্কার পরবর্তীতে ট্রিটমেন্ট ছাড়া এরা এমনিতে 2 থেকে 6 সেরে যেতে পারে, এবং একটা স্ক্যার রেখে অ্যাট্রোফিক স্ক্যার, এবং পরবর্তীতে সেকেন্ডারি লেটেন্ট বা টার্সারি সিফিলিসে কনভার্ট হইতে পারে। এখন সিফিলিসের একটা ক্যারেক্টারিস্টিক্স তোমাকে কীভাবে বলবো, যে 25 বছর বয়সে একটা মেল, তার সিঙ্গেল পেইনলেস জেনিটাল আলসার আছে, এবং পালপেবল ইমিউনাল লিম্ফ নোড আছে বোথ সাইডে, এবং সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি আছে 3 উইকস আগে। তার মানে তুমি এখানে ওকে ফাইন, তাহলে প্রাইমারি সিফিলিস আমি চিন্তা করতে পারি। ডিফারেন্সিয়ালি স্যাঙ্কোরাইড, লিম্ফোগ্রানুলোপ্যানেরাম এগুলো আসবে। এখন ইয়াং মেল, তো সে হচ্ছে গিয়ে সিঙ্গেল একটা আলসার আছে পেনিসে, বাইলেটারাল ইনলার লিঙ্গুইনাল লিম্ফ নোড আছে, তার মানে লিম্ফ নোড একটা হিস্ট্রি থাকবে, ওইখানে মানে অ্যাক্সেস হয়ে যায়নি, এবং পেশেন্টের একটা পজিটিভ হিস্ট্রি আছে সেক্সুয়াল ইন্টারকোর্সের। তো এইভাবে কিন্তু তোমাকে হিস্ট্রিটা প্রোভাইড করবে। এবং প্রাইমারি সিফিলিসের কার্ডিনাল কিছু ফিচার্স আছে, যেমন শ্যাঙ্কার থাকবে, যেটা ইউজুয়ালি জেনিটাল এরিয়াতে ডেভেলপ করে, এবং সেটা পেইনলেস থাকে এবং নন টেন্ডার থাকে। লিম্ফেডেনোপ্যাথি থাকবে, এবং মানে ড্রেনিং যে লিম্ফ নোড, স্পেশালি ইঙ্গুইনাল লিম্ফ নোড, সেগুলো ইনলার্জ হবে এবং একটু মোবাইল থাকবে, ডিসক্রিট থাকতে পারে, রাবারি থাকতে পারে, এবং সেগুলো পেইনলেস নন টেন্ডার থাকে। এবং সেকেন্ডারি সিফিলিস, এটা তো প্রাইমারি সিফিলিস বললাম, তার মানে প্রাইমারি সিফিলিসে একটা শ্যাঙ্কার, একটা মানে জেনিটাল এরিয়াতে, আর মানে আর লিম্ফেডেনোপ্যাথি। অপরদিকে সেকেন্ডারি সিফিলিসে ফিভার থাকবে, ম্যালিস থাকবে, হেডেক থাকবে, ট্রাঙ্কে র্যাশ থাকতে পারে, লিম্বে র্যাশ থাকতে পারে, পাম সোলসে পরবর্তীতে র্যাশ হইতে পারে। পাম সোলসে র্যাশ হইতে পারে, রিকেটসিয়া যে ফিভার করছিলাম ওই জায়গায় কিন্তু হইতে পারে। এবং র্যাশেস হচ্ছে শুরুতে ম্যাকুলার থাকে, পরবর্তীতে ম্যাকুলো প্যাপুলার হইতে পারে। আর র্যাশেস জেনারেলাইজড হইতে পারে, সিমেট্রিক্যাল হইতে পারে, আর স্কেলি মানে স্কেল ফর্মেশন হইতে পারে প্যাপুলে। কন্ডাইলোমা ল্যাটা, কন্ডাইলোমাটা ল্যাটা, এটা মানে কি, হোয়াট ইজ কন্ডাইলোমাটা ল্যাটা, রাইট? মানে এই জিনিসটা হচ্ছে আমাদের সিফিলিসের সাথে অ্যাসোসিয়েটেড, যে কন্ডাইলোমাটা ল্যাটা, এটা বলতে বোঝায় যে একটা ব্রড, ফ্ল্যাট, ময়েস্ট, হাইলি ইনফেকশাস একটা লেশন, যেটা আমরা সেকেন্ডারি সিফিলিসে পাই। ঠিক আছে, মানে একটা ব্রড বেসড ফ্ল্যাট, মানে একটু ভিজা ভিজা, সফট, স্মুথ, এবং এটা খুবই ইনফেকশাস একটা জায়গা, মানে এটা খুবই ইনফেকশাস ছড়ায় এটা। এবং জেনারেলাইজ নন টেন্ডার লিম্ফেডেনোপ্যাথি আমরা পাইতে পারি। তার মানে এরকম ফাইন্ডিংগুলো আমরা পাবো। লেট সিফিলিসের মধ্যে হইতে পারে আর্লি ল্যাটেন্ট, লেট ল্যাটেন্ট। ঠিক আছে, ইনফেকশনের 2 বছরের মধ্যে হইলে আর্লি ল্যাটেন্ট, এবং এরা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হইতে পারে। আর লেট ল্যাটেন্ট মানে হচ্ছে পেশেন্ট ইজ নো লঙ্গার সেক্সুয়ালি ইনফেকশাস, সে সেক্সুয়ালি ইনফেকশাস না, এটাকে বলে লেট ল্যাটেন্ট। আচ্ছা, আর এবং এখানে নিউরোসিফিলিস করতে পারে, এবং আমরা সিএসএফ স্টাডি করে এটা আইডেন্টিফাই করতে পারি। ক্লিনিক্যাল ডিজিজ তেমন একটা নাই, ঠিক আছে। এবং পজিটিভ মানে সিফিলিক্স সিরোলজি পজিটিভ, সিএসএফ স্টাডি করে আমরা নিউরোসিফিলিস পাইতে পারি, বাট এখানে পেশেন্টের সিমটমসগুলি প্রমিনেন্ট না। সিফিলিস নামে একটা কথা আছে, যে স্কিন ম্যানিফেস্টেশন অফ সেকেন্ডারি সিফিলিসকে আমরা সিফিলিস বলি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখা যায় যে সিফিলিস, রাইট, তার মানে সিফিলিস নামে একটা টার্ম আছে, এটা হচ্ছে তোমার একটু জাস্ট জানতে হবে। সিফিলিস সেকেন্ডারি যে সিফিলিস, সেটার হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন। আর কন্ডাইলোমা লাটা মানে হচ্ছে যে সেকেন্ডারি সিফিলিসের প্যাপুল কোয়ালেস করে প্লাক হয়ে যায়, ওই টাইমটাতে অনেক হাইলি ইনফেকশাস থাকে, ওয়ার্ম ময়েস্ট একটা কন্ডিশন, এবং এরা হচ্ছে ভালভা, পেরিয়ানাল এরিয়া, এই সকল জায়গায় পাওয়া যেতে পারে। কোয়াটারনারি সিফিলিস মানে নিউরোসিফিলিস, কার্ডিওভাস্কুলার সিফিলিস, এরা যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা কোয়াটারনারি সিফিলিস বলি। এবং এখানে ম্যানিঙ্গো ভাস্কুলার ইভেন্ট, যেমন স্ট্রোক, ক্রেনিয়াল নার্ভ পালসি, সেই জায়গা এগুলো করতে পারে। ডিমেনশিয়া, ট্রেমর, বাইলেটার আপার মোটর সায়েন্স এরা করতে পারে।
এবং কার্ডিওভাস্কুলার সাইনের মধ্যে আউটাইটিস, আউটিক ইনকম্পিটেন্স, আউটিক অ্যানোরিজম, অ্যানজাইনা এগুলো করতে পারে। তার মানে আউটা দিয়ে কিছু মনে রাখবা। কনজেনিটাল সিফিলিস নিয়ে একটু কথা বলি। কনজেনিটাল সিফিলিসে হাচিনসন টিথ নামে একটা টিথ থাকে। হাচিনসন টিথ মানে কেমন আমি তোমাকে দেখাই। এরকম ধরো মাঝে এরকম একটু মানে এভাবে একটা নচ থাকতেছে, এই যে নচ থাকতেছে এটাকে বলা হয় হাচিনসন টিথ। এরকম এরকম টিথ থাকে। আর মালবেরি মোলার্স নামে একটা কথা থাকে। সো মোলার যেগুলো থাকে ওইগুলা এরকম মালবেরির মতো এরকম অনেকগুলোই থাকে, মোলার টিথ। হ্যাঁ, সো পাশাপাশি হাই আর্টস প্যালেট থাকে, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া থাকতে পারে, স্যাডেল নোজ থাকতে পারে, এবং দেখা যায় যে র্যাজেস থাকতে পারে। মাউথের এই জায়গাতে রেডিয়েটিং স্ক্যার্স, নোস অ্যানাস ওই জায়গায় মানে একটা র্যাশের পরে এরকম এই জায়গাতে রেডিয়েটিং স্ক্যার্স পাওয়া যেতে পারে। সল্ট পেপার স্ক্যার্স পাওয়া যেতে পারে রেটিনাতে, করোইডাইটিস পাওয়া যেতে পারে, কর্নিয়াতে স্ক্যার থাকতে পারে, ক্যারাটাইটিস থাকতে পারে, পেরিওস্টাইটিস থাকতে পারে। সো এরকম বিভিন্ন চেঞ্জ কিন্তু থাকে। এবং বনি চেঞ্জ কি থাকে, হাই আর্টস প্যালেট, ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া, এবং দেখা যায় যে আর আমরা জানি থ্যালাসেমিয়া যে একটা ডিজিজ আছে, ওই থ্যালাসেমিয়া ডিজিজটাতে কিন্তু ম্যাক্সিলারি বোনের ওই জায়গায় কি হয়, ম্যাক্সিলারি ওই জায়গায় হচ্ছে বোন ম্যারোর ভিতরে হাইপারপ্লাসিয়া হয় আর কি। স্যাডেল নোজ থাকে, স্যাবারটিবিয়া বা যেটাকে আমরা বলি পেরিওস্টাইটিস থেকে স্যাবারটিবিয়া নামে একটা টার্ম আছে। সো স্যাবারটিবিয়া বলতে কি বোঝায়? স্যাবারটিবিয়া বলতে বোঝায় যে আমাদের বোয়িং বোয়িং ডিফর্মিটি অফ শিন বোন, এটাকে বলি স্যাবারটিবিয়া। এবং ফ্রন্টাল বোনটা সামনের দিকে ঝুলে আসা, বসিং হওয়া, এই জিনিসগুলো হইতে পারে। আই চেঞ্জের মধ্যে কর্নিয়াল স্ক্যার থাকে। ভিডিআরএল টেস্ট কিভাবে করি এগুলো নিয়ে কথা বলবো না, টিপিএইচএ টেস্ট করা হয়। গনোরিয়া নিয়ে কথা বলছি, এখানে ইউরেথ্রাল ডিসচার্জ, ডিজিউরিয়া এগুলো থাকবে। ইউরেথ্রাল ডিসচার্জটা পুরুলেন্ট হইতে পারে। রেকটাল ইনফেকশনও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যানাল ডিসকমফোর্ট, ডিসচার্জ, রেকটাল ব্লিডিং। প্রোক্টোস্কোপি করলে প্রোক্টাইটিসের ফিচার পাবো। ফিমেলের ক্ষেত্রে ভ্যাজানাল ডিসচার্জ, ডিউজেরিয়া, এখানে ইউরেথ্রাল ডিসচার্জের বিষয়টা থাকবে না। এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডিসপ্যারোনিয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে পেইন হওয়া, এবং ইউরেথ্রা থেকেও পাস আসতে পারে, প্যারাইউরেথ্রাল ডাক্স অথবা বার্টালিন ডাক্স থেকে আসতে পারে, এবং সার্ভিক্স ইনফ্লেম থাকতে পারে। ওকে ফাইন, এরপর আসো মাইক্রোস্কোপি এক্সামিনেশন করবো। স্ম্যান ইনফেক্টেড সাইট থেকে আমি স্ম্যান নিয়ে পাশাপাশি মানে সোয়াব নিয়ে, ধরো ফর এক্সাম্পল হাই ভ্যাজানাল সোয়াব বা এরকম, বা ডিসচার্জ স্টাডি করতে পারি আমরা স্পেসিমেন নিয়ে থায়ার মার্টিন মিডিয়াতে। সো এখানে থায়ার মার্টিন মিডিয়া মনে রাখবা, নিসিরে গনোরি বা গনোরিয়ার ক্ষেত্রে আমরা যে মিডিয়াতে কালচার করি থায়ার মার্টিন মিডিয়া। এবং ইউরিনও আমরা আরএমই এক্সামিনেশন করতে পারি। এবং বোথ পার্টনার শুড বি ট্রিটেড সিমালটেনিয়াসলি গনোরিয়ার ক্ষেত্রে। ওকে, আনকমপ্লিকেটেড ইনফেকশন আমরা সেফিক্সিম দিতে পারি, বা যদি কুইনোলন এগুলা মানে ধরো ফর এক্সাম্পল এই যে সিপ্রোফ্লক্সাসিন, অফ্লোফ্লক্সাসিন এগুলাকে আমরা বলি কুইনোলন, সেগুলো যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা সেফটি এক্সন দিতে পারি স্টার্ট মানে সাথে সাথে। অথবা প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিংয়ে সেফিক্সিম, সেফটি এক্সন এগুলো সেফ। যদি ফ্যারিঞ্জিয়াল বা ওরাল গনোরিয়া হয় তাহলে সেফিক্সিম, সেফটি এক্সন এগুলাই। ওকে, অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগতে পারে যদি কমপ্লিকেটেড ইনফেকশন হয়। এবং দুইটা প্যারেন্টাল ড্রাগ যেটা অ্যাকুট গনোরিয়াতে ইউজ করা হয়, একটা হচ্ছে সেফটি এক্সন, সেফটি এক্সনটা জাস্ট মনে রাখো। তারপরে আরেকটা ড্রাগ আছে যেটাকে আমরা বলি স্পেকটিনোমাইসিন, এগুলা স্ট্যাট দিতে হয়, অর্থাৎ সাথে সাথে। আমি যখন আসলে ডায়াগনোসিস করতে পারতেছি, বুঝতে পারতেছি, তখন সাথে সাথে দিব। তার মানে দেখো 25 বছর বয়সী একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার প্রুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ আছে, মানে হোয়াইটিশ প্রুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, এবং সে তার একটা সেক্সুয়াল এক্সপোজার আছে 5 দিন আগে। সো কি হইতে পারে, গনোরিয়া। তো তুমি কিভাবে কনফার্ম করবে, গ্রাম স্টেন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করবে ওই ডিসচার্জটা নিয়ে। তো এইভাবে গনোরিয়া ডায়াগনোসিস করবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে ক্যালামাইডিয়া, মাইক্রোপ্লাজমা, ইউরিয়াপ্লাজমা, হার্পিস সিমপ্লেক্স 2 এগুলো আসবে। ওকে, তার মানে আমরা সবগুলো দেখে ফেলছি। জেনিটাল হার্পিস যেটা, এটা হার্পিস সিমপ্লেক্স 1 2 এগুলা দ্বারা হয়। এবং এখানে বিভিন্ন ভ্যাসিকুলার রেশন হয় যেটাগুলো রাপচার হইতে পারে, এবং এরা স্মল টেন্ডার আলসার তৈরি করতে পারে এক্সটার্নাল জেনিটালিয়াতে। এবং এরা ইউরেথ্রা, ভ্যাজাইনা, সার্ভিক্স, পেরিয়ানাল এরিয়া, রেকটাম এই সকল জায়গায় করতে পারে। এবং এরা ডিজিউরিয়া, ইউরেথ্রাল ভ্যাজাইনাল ডিসচার্জ, অ্যানাল, পেরিয়ানাল, রেকটাল পেইন করতে পারে। পাশাপাশি ফিভার, হেডেক এগুলোও থাকতে পারে। ইঙ্গুইনাল লিম্ফ নোড ইনলাস্ট হইতে পারে। এবং এরা নার্ভ রুট পেইন করতে পারে, সেকেন্ড থার্ড স্যাক্রাল ডার্মাটোমকে এফেক্ট করে। এক্সট্রা জেনিটাল লেশনও ডেভেলপ করতে পারে বাটাক, ফিঙ্গার, আই এ সকল জায়গায়। সোয়াব নিব ভেসিকুলার ফ্লুইড থেকে, বালসার থেকে, এবং পরবর্তীতে মানে ডিএনএ পিসিআর সহযোগিতাতে আমি ডিটেক্ট করার জন্য। অ্যান্টিবডি ডিটেকশন ওইগুলা অত বেশি ভালো প্রমিনেন্ট না, আমরা স্যাম্পল নিয়ে ওভারঅল কথা পিসিআর করব। আর ট্রিটমেন্টে আমরা হচ্ছে 5 ডে ওরাল রেজিমেনের কথা আমরা বলি, সিমটম শুরু হওয়ার 5 দিনের মধ্যে। এবং সেক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির ড্রাগটা দিতে পারি 400 মিলিগ্রাম 3 দিন ডেলি।
অথবা ভ্যালাসাইক্লোভির দেওয়া যায়, ফেমোসাইক্লোভিরও দেওয়া যায়। এবং ট্রিটমেন্ট 5 দিনের বেশি কন্টিনিউ করতে হবে যদি আবার নতুন লেশন অ্যাপিয়ার করে, বাট নর্মালি 5 দিন এর কথা আমরা বলি। তারপরে অ্যানালজেসিক এবং স্যালাইন বাদিং, এটা আমরা আগে বলে আসছি। যদি ইউরিনারি রিটেনশন হয় সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করতে হবে। রিকারেন্ট জেনিটাল হার্পিসের ক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির অথবা ভ্যালাসাইক্লোভির অথবা ফেমোসাইক্লোভির দিয়ে আমরা ট্রিট করতে পারি। তার মানে দেখো একটা কেস সিনারিও চিন্তা করো, একটা মিডল এজ ম্যান, সে তোমার কাছে পেইনফুল জেনিটাল আলসার নিয়ে আসছে। সো পেইনফুল, এগুলো ইউজুয়ালি পেইনফুল হয় এবং সেক্ষেত্রে জেনিটাল হার্পিস আমরা চিন্তা করতে পারি। 30 বছর বয়সে একটা ম্যান, তার কাছে রিকারেন্ট ইরাকশন অফ গ্রুপ ব্লিস্টার্স অন পেনাইল শ্যাফট, অর্থাৎ পেনিসে এরকম একটা রিকারেন্ট ইরাকশন অফ গ্রুপ ব্লিস্টার, মানে এবার আলসার আছে এবং সেটা রিকারেন্ট হচ্ছে, তার মানে জেনিটাল হার্পিস আলসার হওয়ার চান্সই বেশি। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে ড্রাগের কারণে হতে পারে, ফিক্সড ড্রাগ ইরাপশন বা শ্যাঙ্কোরাইডের কারণে হতে পারে। কমপ্লিকেশনে মনে রাখবা আমাদের এই জেনিটাল হার্পিসের কমপ্লিকেশন হচ্ছে ইউরিনারি রিটেনশন হতে পারে অটোনমিক নিউরোপ্যাথির কারণে, পাশাপাশি মেনিনজাইটিসও হতে পারে, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। ঠিক আছে, ওকে ফাইন। এবং সোয়াব নিব ভেসিকুলার ফ্লুইডের, তারপরে আমরা কি করব, ওই ডিএনএটাকে ডিটেক্ট করবো পিসিআর এর সহযোগিতাতে। অ্যাসাইক্লোভির ভ্যালাসাইক্লোভির ড্রাগ আমরা দিতে পারি। শ্যাঙ্কোরাইড হচ্ছে হিমোফিলাস ডাকরি দ্বারা হয়, এটা ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 10 দিন। এরা গ্রাম নেগেটিভ ব্যাসিলাস এবং এরা জেনিটাল লেশন করে, সিঙ্গল অথবা মাল্টিপল পেইনফুল আলসার করে এবং এদের এইজগুলো খুবই অ্যাব্রো থাকে আলসারগুলোর। লিম্ফ নোড ইউজুয়ালি টেন্ডার থাকতে পারে, ইউনিল্যাটারাল বা ইউনিল্যাটারাল থাকে ইউজুয়ালি, এবং ইউনিল্যাটারাল মানে এক সাইডের লিম্ফ নোডকে এফেক্ট করে, ম্যাটের থাকে, অ্যাডহেন্ট থাকে, এরকম বিভিন্ন কথা এখানে আছে। আর ইউমিনাল লিম্ফ নোডস মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ইনভলভ হয় এবং আমরা স্ক্র্যাপিংস নিয়ে, স্যাম্পল নিয়ে আমরা মাইক্রোস্কোপি কালচার করতে পারি। ট্রিটমেন্টে অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম অথবা সিপ্টোএক্সন দিতে পারি, সিপ্রোফ্লোক্সাসিনও দেওয়া যেতে পারে। শ্যাঙ্কোরাইড আর শ্যাঙ্কারের মধ্যে ডিফারেন্স জানতে হবে। শ্যাঙ্কোরাইড ইউজুয়ালি ইনকিউবেশন পিরিয়ড খুবই কম এবং এরা মাল্টিপল নাম্বারে হয়। শ্যাঙ্কার ইউজুয়ালি সিফিলিসের যে আলসার টুট ইউজুয়ালি একটা সিঙ্গেল হয় এবং এখানে দেখা যায় যে শ্যাঙ্কোরাইডটা পেইনফুল, এটার মার্জিন খুবই ইরেগুলার থাকে, এটা রেগুলার থাকে এবং এটা ইনডিউরেটেড থাকে না, নট ইনডিউরেটেড থাকে, এটা বাটন লাইক ইনডিউরেশন থাকে শ্যাঙ্কারে। প্রেশার দিলে এটা ব্লিড করতে পারে শ্যাঙ্কোরাইড, বাট এখানে দেখা যায় যে সেরাম বের হয় বা কিছু ফ্লুইড বের হয়। এখানে লিম্ফেডেনোপ্যাথি থাকে, এটাকে আমরা বুবো বলতেছি এবং দেখা যায় যে এখানে সুটিল লিম্ফেডেনোপ্যাথি নামে একটা টার্ম আছে, এটা থাকতে পারে। ভিডিআরএল করলে অবশ্যই সিফিলিস এর যে আলসার শ্যাঙ্কার, হার্ট শ্যাঙ্কার যেটাকে আমরা বলি, ওটা পজিটিভ হবে। আর এটা আরেকটা হচ্ছে সফট শ্যাঙ্কার, সফট শ্যাঙ্কার। দেখো 20 বছর বয়সে একটা ম্যান, তার মাল্টিপল, এখানে যেহেতু মাল্টিপল বলে দিছে, এটা তুমি আর সিফিলিস চিন্তা করতে পারবে না, এবং পেইনফুল বলে দিছে, জেনিটাল আলসার বলে দিছে, ইউনিল্যাটারাল পেইনফুল লিম্ফেডেনোপ্যাথি বলে দিছে, ইনগুইনাল বুবো বা লিম্ফেডেনোপ্যাথি। তার মানে এটা তোমার চিন্তা করে নিতে হবে, এটা হচ্ছে শ্যাঙ্কোরাইড। ওকে ফাইন। জেনিটাল হার্পিস, তারপরে লিম্ফোগ্রানুলোমা ভ্যানেরাম, লিম্ফোগ্রানুলোমা ইনগুইনাল, এগুলো হইতে পারে। প্রাইমারি সিফিলিস আর শ্যাঙ্কোরাইডের মধ্যে ডিফারেন্স আমরা জানি যে, এবং আলসারের এইজ আমরা জানি সিফিলিসে পাঞ্চড আউট হয়, আর এখানে ডাইরেক্ট বা আন্ডারমাইন্ড হবে। আন্ডারমাইন্ড মানে তো বুঝো যে এরকম, হ্যাঁ, মানে ভিতরে অনেক ঢুকানো, এরকম আন্ডারমাইন্ড এজ। আর পাঞ্চড আউট এজ মানে কি, পাঞ্চড আউট এজ মানে এরকম, মানে এই যে এরকম একটা এইজ, এরকম একটা এইজ। আর আন্ডারমাইন্ড মানে ভিতরে অনেক ঢুকানো। এরপর আসো যে আমরা এইচআইভি বা এইডস নিয়ে যদি একটু কথা বলি। এইচআইভি এইডস নিয়ে আমরা সবাই জানি মোটামুটি সব কিছুই, এবং এখানে কীভাবে ছড়াইতে পারে, সেক্সুয়াল ওয়েতে ছড়াইতে পারে, ব্লাড এক্সপোজার, ব্লাড ট্রান্সফিউশন, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার, ভ্যাজানাল ডেলিভারি, ব্রেস্ট ফিডিং, এভাবেও ছড়াইতে পারে। এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের থাকে, যারা অ্যানাল সেক্স করে, ওরাল সেক্স করে, আনপ্রোটেক্টেড সেক্স করে, হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বাংলাদেশে মিলে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউস, ব্লাড ট্রান্সফিউশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম মাদার, এগুলোর কারণে হতে পারে। তো প্রাইমারি ইনফেকশনে পার্সেন্টার ফিভার, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, ফ্যারিনজাইটিস, লিম্ফেডেনোপ্যাথি, মায়ালজিয়া, ডায়রিয়া, হেডেক, ওরাল বা জেনিটাল আলসারেশন, মেনিনগোএনকেফালাইটিস, বেল পালস, এগুলো থাকতে পারে। আর এরা যেহেতু অনেক পরে, মানে বডিতে ঢোকার অনেক পরে সিমটমসগুলো প্রকাশ পায়, একটা প্রলং পিরিয়ড অফ ক্লিনিক্যাল ল্যাটেন্সি থাকতে পারে, অ্যাসিমটোমেটিক ইনফেকশন থাকতে পারে, লেটেন্সি ফলোস, পরবর্তীতে এরা প্রাইমারি একটা ইনফেকশন করে। এবং ওকে, এখন আসলে যে আমরা জানলাম যে এরা এটা করতে পারে। আর মাইনর এইচআইভি ডিসঅর্ডার নামে একটা কথা আছে, যে অত ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এরকম আর কি দেখা গেল, বা আনএক্সপ্লেইন পারসিস্টেন্ট ফিভার থাকতেছে, আনএক্সপ্লেইন ডায়রিয়া থাকতেছে, অ্যাঙ্গুলার আলসার থাকতেছে, মানে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার চিলাইটিস, হার্পিস জোস্টার ইনফেকশন, রিকারেন্ট ওরাল আলসার, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এই জিনিসগুলো থাকতেছে। তারপরে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইড যখন হয়ে গেছে তখন তার আরও কী জিনিস হইতে পারে, ঠিক আছে। তার হচ্ছে গিয়ে দেখা যায় যে নিউমোসিস্টিস, যে নিউমোনিয়া হইতে পারে, তারপরে লিম্ফোমা হইতে পারে, ক্যাপোসিস সার্কোমা হইতে পারে, এইচআইভি ওয়াস্টিং সিনড্রোম হইতে পারে, এনকেফালোপ্যাথি হইতে পারে, ক্রিপ্টোকোসিস দ্বারা ব্রেন এফেক্ট করতে পারে, সার্ভাইকাল কার্সিনোমা হইতে পারে ফিমেইলে।
তার মানে দেখো যে এদের প্রচুর মাইক্রোব্যাকটেরিয়া বা টিবি হইতে পারে, তার মানে এদের প্রচুর ইমিউনো সাপ্রেশন থাকে, ফলে এদের ক্যান্ডিডাইসিস হতে পারে বিভিন্ন জায়গায়, এবং প্রচুর ডিজিজ। এটা একটা অপরচুনিস্টিক ডিজিজ। একটা এইডসে যখন একটা আমার এইচআইভি হচ্ছে ভাইরাসটার নাম, হিউম্যান ইমিউনো এইচআইভি ডিফিসিয়েন্সি ভাইরাস, এবং এই পার্সনটার অ্যাকুট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম যে হয়েছে, এটাতে মেইন সমস্যা হচ্ছে তার ইমিউনো ডিফিসিয়েন্সি হয়, ফলে এই সকল কারণে পার্সনটা মারা যায়। পার্সনটা কিন্তু এইচআইভি নিজে কোনো রোগ না, মানে এইচআইভির কারণে নিজে কোনো রোগ হয় না। ওকে, এবং তার মানে কি স্কিন ম্যানিফেস্টেশন কী কী হইতে পারে তার, এই পার্সনগুলোর সেবোরিক ডার্মাটাইটিস, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন, হার্পিস জোস্টার, ক্যাপোসিস সার্কোমা, ব্যাসিলারি অ্যানজিওম্যাটোসিস, ওরাল কন্ডিশনের মধ্যে ক্যান্ডিডিয়াসিস, অ্যাঙ্গুলার চিলাইটিস, নেল ডিজঅর্ডার করতে পারে, অনাইকোমাইকোসিস, ড্রাগ র্যাশেস করতে পারে, প্লুরাইটিক ইরাপশন করতে পারে। এবং এইচআইভিতে তাহলে কমনলি কি হয়, হার্পিস সিমপ্লেক্স, সেকেন্ডারি সিফিলিস, সেবোরিক ডার্মাটাইটিস, মোলাস্কাম কন্টাজিওসাম, ক্যাপোসিস সার্কোমা, এগুলো মেইনলি হয়। আর রেসপিরেটরি কমপ্লিকেশন কী কী করতে পারে সেগুলো এখানে বলছে যে স্টেনবার ভাইরাস ইনফেকশন হতে পারে, নিউমোসিস্টিস ইনফেকশন হইতে পারে, তারপরে নিউমোনিয়া হইতে পারে, কোনিকটাইটিস মিডিয়া হইতে পারে, সাইনাস ইনফেকশন হইতে পারে, আপার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে। ওকে, সিস্টেমিক কী কী ইনফেকশন হইতে পারে এগুলা বলা হয়েছে, আমরা অলরেডি বলে আসছি এগুলা। এবং অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে জেনারেলাইজ জাস্ট একটা লিম্ফেডের থাকতে পারে। আমরা এখানে মনে রাখবো ল্যাবরেটরি কনফার্মেশন যে ওয়েস্টার্ন ব্লট, যেটা এই টেস্টটা করা হয়, ওয়েস্টার্ন ব্লট বা নাট নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্টও করা যেতে পারে। আর কিছু ইনভেস্টিগেশন যেমন CD4 কাউন্ট করা, এটা কমে যাওয়া অনেক কম, যেমন 200-র বেশি যদি কমে যায়, মানে 200 থেকে কমে যদি যায় তাহলে সেটা খুবই ডেঞ্জারাস। তারপরে ভাইরাল লোড মেজার করা, এবং আমরা এই টেস্টগুলো মিললে আমরা এখানে করতে পারি। ওকে, আর P24 অ্যান্টিজেনটা টেস্ট করতে পারি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি। তার মানে কি P24 অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টি এইচআইভি অ্যান্টিবডি, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট আর CD4 কাউন্ট, এই কয়েকটা টেস্টের কথা মেনলি বলবা। আর এইচআইভিতে প্রিভেনশন আমরা কি কি করব সেগুলো আর বলার বাহিরে নাই, যে আমরা যে জিনিসগুলোর মাধ্যমে ছয় প্যারেন্টাল, পেরিনাটাল, তারপর অকুপেশনাল, এই জায়গাগুলো আমার মেক শিওর করতে হবে। আমরা কি কি ড্রাগ দিতে পারি, আমরা হার্ট থেরাপি এখানে বলি, হার্ট থেরাপি ভাই, যে হার্ট থেরাপির একটা টার্ম এখানে আছে যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, কারণ এটা একটা রেট্রোভাইরাস, ঠিক আছে। রেট্রোভাইরাসের মধ্যে এইচআইভি একটা, আর আরেকটা হচ্ছে হিউম্যান টিসেল লিউকোট্রফিক ভাইরাস আছে। হাওয়েভার এখানে কিছু ড্রাগ আছে, আমরা বলি অ্যাবাকাবির, তারপরে ল্যামিভুরিন, টেনোফোবিন, জিডুভুরিন, এই ড্রাগগুলো, এগুলো হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছি। তারপরে আরও কিছু ড্রাগ আছে, কয়েকটা ড্রাগের নাম মনে রাখো, অ্যাটাজানাভির, লোপিনাভির, সো এভাবে ম্যারাভিরক, র্যালটিগ্রাভির, সো এরকম কয়েকটা ড্রাগের নাম মনে রাখতে হবে তোমার। আর এই যে মানে এইচআইভি ভাইরাসের স্ট্রাকচারে কিছু এনজাইম থাকে, বুঝছো, প্রোটিয়াস এনজাইম, ইন্টিগ্রেস এনজাইম, তো ওই এনজাইমগুলোকে আমরা যখন ইনহ্যাবিট করতেছি সেগুলোকে বলতেছি উইটা ইনহ্যাবিটর, কারণ ওই এনজাইমগুলোকে ইনহ্যাবিট করলে ওটা কাজ করতে পারবে না। ওকে ফাইন, তার মানে ধরো এই যে ধরো 35 বছর বয়সে একটা মানে পেশেন্ট, তার হচ্ছে ওয়েট লস আছে, ডায়রিয়া আছে, ফিভার আছে লং টাইম ধরে, এবং তার রিকারেন্ট বাওয়েল ডার্মাটোফাইটোসিসের হিস্ট্রি, মানে স্কিনে প্রবলেম, তার বয়েল হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ইমিউনো কম্প্রোমাইজ, এবং সে অ্যাব্রোড থেকে আসছে, এবং হিস্ট্রি অফ এক্সপোজার, তার মানে এইডস মানে এইডস অর অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। তো এটা ডিসিমিটেড টিউবারকুলোসিস বা ম্যালিগনেন্সিও হইতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন যখন আমরা বলবো তাহলে আমার এইচআইভির জন্য ওয়েস্টার্ন ব্লট, PCR, তারপরে CD4 কাউন্ট বলতে হবে, একই সাথে আমার এগুলোকে এক্সক্লুড করার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন, যেমন চেস্ট এক্সরে, ব্লাড, CBC, BTS, এই জিনিসগুলো আমার এই টেস্টগুলো আমার করতে হবে। তো দেখো, অপরচুনিস্টিক ইনফেকশন যেটা এইচআইভি পেশেন্টদের হইতে পারে, আমরা আলাদা করে বলতে পারি যে প্রোটোজোয়ার ক্ষেত্রে টক্সোপ্লাজমা গন্ডি দ্বারা, ক্রিপ্টোস্পোরিডিয়াম দ্বারা হইতে পারে, লিশমিনিয়া ধনবানি, আইসোস্পোরা দ্বারা হইতে পারে, ক্রিপ্টোস্পোরিডিয়াম দ্বারা হইতে পারে। আর ভাইরাসের মধ্যে সাইটোমেগালো, হার্পিস, ভ্যারিসেলা, হিউম্যান প্যাপিলোমা, এগুলো দ্বারা হইতে পারে। ফাঙ্গাসের মধ্যে নিউমোসিস্টিস জেরিবেসি, ক্রিপ্টোকক্কাস, ক্যান্ডিডা, ডার্মাটোফাইটস, অ্যাসপারজিলা, সিস্টোপ্লাজমা, কক্কিডিওর্স, এগুলো দ্বারা হইতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস দ্বারা হচ্ছে বয়েল হইতে পারে, মানে ফোরা যেটাকে আমরা বলি, হিমোফাইলাস, মরাক্সেলা, তো সবগুলো দ্বারাই হইতে পারে আসলে। এবং কি কি ম্যালিগনেন্সি এইচআইভি পেশেন্ট হইতে পারে অনেক সময় জিজ্ঞেস করে, ক্যাপোসিস সার্কোমা হইতে পারে, নন হজকিন্স লিম্ফোমা হইতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হইতে পারে, এই তিনটা কথা মনে রাখবা। ওকে, এবং এইস এর পেশেন্টদের এই সকল ডিজিজ হইতে পারে। ওকে, এইসে আদার মানে এইসে কি কি ডিজিজ হইতে পারে, স্কিন ডিজিজ, সেটা আমরা বললাম। আচ্ছা, এখানে একটা টার্ম তোমরা
মাঝে মধ্যে পাবা বা আগের ইয়ারগুলোতে হয়তো বা পাইছো যে মলাস্কাম কন্টাজিওসাম। তো মলাস্কাম কন্টাজিওসাম মানে কি, এটা নিয়ে কিছু কথা বলি। যে এটা একটা ভাইরাল স্কিন ইনফেকশন, যেটাতে দেখা যায় যে প্যাপিউল টাইপের পাওয়া যায়, এবং প্যাপিউল মাঝে একটা সেন্ট্রাল ডিম্পল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের পক্স ভাইরাস, মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস আমরা বলি। আহ, এবং তার মানে কি, এরা একটা প্যাপুল তৈরি করে, মাঝে একটা ডিম্পল থাকে, একটা গর্ত থাকে। এটা জেনিটাল এরিয়াতে অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি হয়। বাচ্চাদের ক্ষেত্রে ফেস, ট্রাঙ্ক, লিম্বে হইতে পারে। স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে এরা ছড়ায়। এবং পাশাপাশি এরা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। আর যদি স্কুইচ করি তাহলে এখান থেকে হোয়াইট চিজি ম্যাটেরিয়াল বের হইতে পারে। ট্রিটমেন্টে এরা এমনি এমনি সেরে যায়। তারপরে ক্রায়োথেরাপি, কিউরেটেজ, এরকম বেশ কিছু করে। মেইনলি ইমিউনো কম্প্রোমাইজ যারা, স্পেশালি এইচআইভি আক্রান্ত, তাদের ক্ষেত্রে এটা